আর যে কর্তৃপক্ষ রাজুক যে মিষ্টি মিষ্টি করে হেসে বলছে ৯২% অবৈধ, প্রয়োজনীয় কার্যক্রম গড়ে করছে না। এই স্কুলটি যেখানে হয়েছে সেটি ফ্লাইট অর্থাৎ কমার্শিয়াল এবং সামরিক ফ্লাইটের একেবারে ফানেলের মধ্যে প্রশিক্ষণ বিমান শহরের উপর দিয়ে চালানোটা একেবারেই কাম্য না। এর মধ্যে প্রায় ৪০% অভিঘাতের জন্যে সাংঘাতিকভাবে টাইম মামা হয়ে বসে আছে। এবারের যে ঘটনাটা ঘটলো এটি একটি অবশ্যই অস্বাভাবিক দুর্ঘটনা। একটি বিমান হঠাৎ করে এভাবে করে পড়ে যাওয়া, এটি সারা বিশ্বেই একেবারেই অভূতপূর্ব অথবা অত্যন্ত রেয়ার একটি দুর্ঘটনা বটে। কিন্তু এইরকম যে কোনো দুর্ঘটনায় এত প্রাণহানি বা এত ক্ষতিগ্রস্ততা না হওয়ার জন্য যে প্রয়োজনীয় অভিঘাত সহনশীল কাঠামো তৈরি করা, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং করে তা পরিষ্কার করে বলা আছে ইমারত নির্মাণ বিধিমালায়, বলা আছে আমাদের পরিকল্পনার সকল অনুশাসনে। সেই অনুযায়ী কি ভবন তৈরি করছি, নগরের বাড়তে দিচ্ছি? আপনি নিশ্চয়ই জানেন বা আমরা সকলেই বোধহয় এখন অবহিত, এই স্কুলটি যেখানে হয়েছে সেটি ফ্লাইট অর্থাৎ কমার্শিয়াল এবং সামরিক ফ্লাইটের একেবারে ফানেলের মধ্যে, যেই ফানেল বরাবর ফ্লাইটগুলি উড্ডয়ন এবং অবতরণ করবে। তার মানে ওই ফানেলে পৃথিবীর যে কোনো দেশে যত ঘনত্বই হোক, সেটা হংকং হোক কিংবা সিঙ্গাপুর হোক, এই ধরনের ফানেলে কোনো ধরনের গণসমাবেশের ভবন নির্মাণ করা নিষিদ্ধ। এটির জন্য রাজুক কিন্তু অনুমোদন দেয়নি। এই দুর্ঘটনার কারণে এই মৃত্যুকে, এই শিশুগুলোকে, এই ভবিষ্যৎ প্রজন্মকে তাহলে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর কাজটা করতে হবে। অর্থাৎ কেন ঘটলো, কি ঘটলো, দায় কার, সেটা মোচন করার মধ্যে দিয়ে, এটা যেন পুনরাবৃত্তি না হয়, পুনর্গঠনের মধ্যে দিয়ে আমাদেরকে থেকে সরে আসতে হবে। সেই পুনর্গঠনের ক্ষেত্রে সামরিক বিমান চলাচল এই পথে হবে কি না, এই প্রশ্নটা বৃহত্তর প্রশ্ন। মনে রাখা দরকার, একটি বিমানবন্দর এবং তার রানওয়ে তৈরি করা একটি যে কোনো দেশের জন্য অত্যন্ত অর্থনৈতিকভাবে বিরাট বিনিয়োগ, এবং পৃথিবীর অধিকাংশ শহরেই কমার্শিয়াল রানওয়েকে এই সামরিক চলাচলের রানওয়ে হিসেবে ব্যবহার করা হয়। আমরা এই স্কুলগুলো যে অন্যায়ভাবে এই রকমের ফানেলের মধ্যে, শুধু স্কুল কেন, মসজিদ, বিভিন্ন সমাগম স্থল আমরা একের পর এক অবারিতভাবে করেছি, অন্যায়ভাবে করেছি। আর যে কর্তৃপক্ষ রাজুক যে মিষ্টি মিষ্টি করে হেসে বলছে ৯২% অবৈধ, প্রয়োজনীয় কার্যক্রম গড়ে করছে না। এই যে সিভিল এভিয়েশন, যেখানে বিমান বাহিনীর সদস্যরাই সেখানে তার প্রধান থাকেন, তাদের নাকের ডগায় এই ধরনের কার্যক্রম হয়ে গেল, এর থেকে ঘুরে দাঁড়ানোটা জরুরি। এই শিশুগুলোর মৃত্যুর মধ্যে দিয়ে যদি আমাদের জাগরুক না হয়, তাহলে ওই রানা প্লাজা থেকে শুরু করে, বেইলি রোড থেকে শুরু করে, মগবাজার থেকে শুরু করে, ফুলবাড়িয়া থেকে শুরু করে আজকের এই ঘটনাও আমরা কালকে ভুলে যাব। নগরীর এই ৯২%, তার মধ্যে অসংখ্য, অর্থাৎ এর মধ্যে প্রায় ৪০% অভিঘাতের জন্যে সাংঘাতিকভাবে টাইম মামা হয়ে বসে আছে। সেগুলো থেকে বেরিয়ে আসার একটা প্রক্রিয়া শুরু করতে হবে। এক্ষুনি সরকার একটা কমিশন গঠন করতে পারে যে আমাদের যে দুটো এয়ারপোর্টে উড্ডয়ন অবতরণ হয় বিভিন্ন রকম বিমান বাহিনী অথবা কমার্শিয়াল ফ্লাইটের, তার ফানেলে যে কোনো নিয়ম অনুযায়ী সিভিল এভিয়েশনের রুলে রয়েছে, ড্যাপের মধ্যে রয়েছে, আমাদের বিমান বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে রয়েছে, সেই অনুযায়ী সকল জনসমাবেশের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এগুলো সরিয়ে ফেলার পর্যায়ক্রমিক ব্যবস্থা আগামী ১ বছরের মধ্যে নেওয়া, এটি হচ্ছে জরুরি কাজ। প্রশিক্ষণ বিমান শহরের উপর দিয়ে চালানোটা একেবারেই কাম্য না। কিন্তু আবারও বলছি, এটি কি প্রশিক্ষণ বিমান ছিল সেটিও দেখা দরকার। আবারও বলছি, এই ঘটনা একটি কমার্শিয়াল বিমানের ব্যাপারেও যে কোনো ভবনের বেলা হতে পারত, হয়নি, সেটা আমাদের জন্য বাঁচোয়া। এবং অনেক দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যে এই রানওয়েতে সংঘটিত হয়েছে, কিন্তু এটি কোনো ভবনে পড়ে নেই বলে সামনে পড়বে না বা পড়তে পারে না, সেটা কিন্তু সত্য না। ফলে নিকেতন বলি আর উত্তরা থার্ড মিলে এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অবারিতভাবে অনুমোদন দেওয়া অথবা অনুমোদন না নিয়ে করা সকল এ ধরনের ভবনগুলো, তাদের কার্যক্রমগুলো নিষিদ্ধ করে সরিয়ে ফেলতে হবে, এটিই নিয়ম। আর নতুন বিমানবন্দর না হওয়া পর্যন্ত এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে প্রশিক্ষণ সমাপ্তি পর্যন্ত কার্যক্রম যশোর অথবা আমাদের নির্দিষ্ট যেসব উড়নের জায়গা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম,
সেই জায়গায় নির্দিষ্টভাবে প্রতিস্থাপিত হোক। কিন্তু মনে রাখা দরকার, এবার প্রশিক্ষণের বিমান পড়েছে বলে মনে হয়ে আমরা শুধু প্রশিক্ষণের ব্যাপারটাকেই ব্র্যাকেটে নিয়ে আসলে আমাদের উত্তরণের জায়গা হেরে যাব।